আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ম্যাডাম। আজকে কিন্তু আমাদের দ্বিতীয় পর্ব। আজকে আমাদেরকে কিন্তু সানা থেকে শুরু করতে হবে। নামাজের দোয়াগুলো আমাদেরকে আজকে শিখাতে হবে। আচ্ছা বাচ্চারা, ঠিক আছে, তোমাদেরকে আমি বেশি কথা বলবো না, তো শুরু করি। তোমরা আমার সাথে সাথে বলো। আগে তোমাদেরকে সানাটা শিখাই, তারপর তোমাদেরকে কিছু কথা বলবো। তো আমার সাথে সাথে বলো, আল্লাহুম্মা বাঈদ বাইনি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ও বাইনা খতায়ায়া, ও বাইনা খতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গসিল খতায়ায়া, আল্লাহুম্মা গসিল খতায়ায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ, বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। বাচ্চারা, ছানা এইটুকুই। এটা হচ্ছে বড় ছানা। তোমরা যদি চাও ছোট ছানা দিয়ে পড়তা, তাহলে ছোট ছানা দিয়ে নামাজ পড়তে পারবা, কিন্তু আমি বেশিরভাগ এটাই নামাজ পড়ি। এটা আমার কাছে খুব ভালো লাগে। তোমরা এটা শিখে নিবা, এই ছানা দিয়ে তোমরা নামাজ পড়বা। বুঝেছো? আরেকটা কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা নামাজ পড়ো তাহলে সূরা ফাতিহা অবশ্যই পড়তেই হবে। তোমরা ছানা পড়লে পড়ো, যদি ভুলে না পড়ো তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি সূরা ফাতিহা না পড়ো তাহলে কিন্তু বাচ্চারা কোনোভাবেই নামাজ হবে না। সূরা ফাতিহা পড়তেই হবে, না হলে নামাজ হবেই না। যদি তুমি অনেক সমস্যায় পড়ে গেছো বা যাই হোক, তুমি ভুলে ছানা পড়োনি কিন্তু সূরা ফাতিহা পড়েছো, ফাতিহার পরে অন্য কোনো সূরা লাগাওনি, তারপরেও নামাজ হবে। কিন্তু যদি সূরা ফাতিহা না পড়ো তাহলে নামাজ হবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমরা যতবার নামাজ পড়বো প্রতিবার সূরা ফাতিহা পড়ে তারপরে নামাজ শেষ করব। ফাতিহা না পড়ে নামাজ পড়বো না। তো ম্যাডাম, আজকে কি আমাদেরকে শুধু শুধু সানাই পড়াবেন নাকি আরো অন্য কিছু শিখাবেন? না বাবারা, তোমরা যদি বেশি পড়ো তাহলে বাড়িতে গিয়ে শিখতে পারবে না। আজকে সানাই থাক। সানা তো এটা অনেক বড়। তোমরা এটা আগে ভালোভাবে শিখো, তারপর তোমাদেরকে তৃতীয় পর্বে অন্য দোয়া শিখাবো, তাশাহুদ শিখাবো, তারপর দুরুদ। মানে আগে নামাজের ভিতরে যে দোয়াগুলো আছে, বড় দোয়াগুলো, সেটি তোমাদেরকে শিখাই, সেগুলো তারপর চেষ্টা করব অন্য কোনো দোয়া শিখাতে। আচ্ছা, তো এইটুকুই থাক। তোমরা বাড়িতে গিয়ে ভালোভাবে শিখো। তো বাড়িতে গিয়ে ভালোভাবে কিন্তু পড়তে হবে, বাড়িতে গিয়ে বসে থাকলে হবে না। তো আর কথা বাড়িয়ে লাভ নেই, তোমরা বাড়িতে চলে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাডাম, আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।